আজকের তিলোত্তমা পর্বে সামনে আসবে একের পর এক বড় রহস্য। তিলোত্তমার নকল বাবা মায়ের সঙ্গে সিসির কী সম্পর্ক? অন্যদিকে তমসার পুরনো ফোন নিয়ে এবার বাড়িতেই তৈরি হবে সন্দেহ। আর ডক্টর প্রতাপের সামনে তমসা এমন একটা কথা বলবে যা শুনে পরিস্থিতি একেবারে বদলে যাবে। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্বে কী হতে চলেছে। পর্বের শুরুতেই তিলোত্তমার নকল বাবা মা সিসির সঙ্গে দেখা করতে আসে। তখন সিসি তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে বলেন, থ্যাংক ইউ মিস্টার দুবে। এই কথাতেই একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, তিলোত্তমার এই নকল বাবা মা আসলে সিসির লোক এবং তার নির্দেশেই এতদিন কাজ করে আসছে। এরপর সিসি ল্যাপটপে তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া একের পর এক ঘটনা দেখতে থাকে। অর্থাৎ তিলোত্তমার জীবনে যা যা ঘটেছে তার অনেকটাই সিসির নজরের বাইরে ছিল না। অন্যদিকে তমসার শ্বশুরবাড়ি থেকে পাওয়া সমস্ত উপহার তার বাপের বাড়িতে নিয়ে আসে। তখন তমসার বাবা আলেখ্যর হাতে তমসার হাত তুলে দিয়ে বলেন, ওকে সুখে রেখো, ও খুব সংসারী মেয়ে। বাবার এই কথাগুলো শুনে তমসা মনে মনে ভাবতে থাকে, সংসার করার ইচ্ছে তো অন্য একজনেরও ছিল, কিন্তু কিছু মানুষের সেই সংসার হতে দেয়নি। এরপর বিক্রম আর শিখা তমসাকে ফোন করে জানতে চায় সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। তমসা জানায় সব কিছু ভালোভাবেই হয়েছে। তখন শিখা তাকে বলে, আমি একজন মেয়ে হয়ে আপনার পাশে আছি। শুধু আমি নই, সব মেয়েই আপনার পাশে আছে, আমরা জিতবই। এই কথাগুলো তমসার মনে নতুন সাহস জাগিয়ে দেয়। ঠিক তখনই ঐশী এসে রোগীর ব্যাপারে জানতে চায়। তমসা জানায় রোগীর এখনও জ্ঞান ফেরেনি, সে কোমায় রয়েছে। ঐশী বলে ওকে বাঁচাতেই হবে। তমসা দৃঢ়ভাবে জানায় ও বাঁচবে, বাঁচার মতো করেই বাঁচবে। কিন্তু তাদের এই কথোপকথন আড়াল থেকে শুনে ফেলে তমসার কাকিমা। তিনি জিজ্ঞেস করেন, কার বাঁচার কথা বলছিল তমসা? তমসা তখন পরিস্থিতি সামলে বলে, ঐশীর সঙ্গে রবীন্দ্রনাথের একটা নাটক নিয়ে কথা বলছিলাম। এর কিছুক্ষণ পর ডক্টর প্রতাপ তমসাকে ফোন করে বলে, আজ নার্সিংহোমে কি আপনার কোনো ওটি নেই? আপনি কি আজকে নার্সিংহোমে আসবেন না? তমসা জানায়, না, সে আজকে নার্সিংহোমে আসবে না, কারণ আজ সে বাপের বাড়িতে এসেছে। প্রতাপ অবাক হয়ে জানতে চায়, কোন বাপের বাড়ি? তমসা তখন স্পষ্টভাবে জানিয়ে দেয়, দেবরাজ মুখার্জির বাড়ি। প্রতাপ তখন পরিচয় জানতে চাইলে তমসা বলে, আমি তিলোত্তমা। এই কথা শুনে প্রতাপ যেন হতবাক হয়ে যায়। তমসা তখন তাকে পুরনো সেই বৃষ্টির রাতের কথা মনে করিয়ে দেয়। সে জানায় প্রতাপ তিলোত্তমাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছিল ঠিকই, কিন্তু সব কিছু বৃষ্টির জলে মুছে যায়নি, সব হিসেব এখনও বাকিই আছে। এমনকি তমসা প্রতাপকে সতর্ক করে দেয় যে জায়গায় একদিন তিলোত্তমা পড়েছিল কোনো এক বৃষ্টির রাতে, সেখানেই প্রতাপকেও দাঁড়াতে হবে। এরপর তমসার কাকিমা তাকে একটা ফোন দিয়ে বলেন সে নাকি ফোনটা ফেলে এসেছিল। কাকিমা আরও বলেন, বিয়ের আগে তিলোত্তমার কাছে তো একটাই ফোন ছিল। তমসা তখন বলে এই ফোনটা সে উপহার হিসেবে পেয়েছে। এই কথোপকথন আবার আড়াল থেকে শুনে ফেলেন তমসার ঠাম্মি। তিনি অবাক হয়ে ভাবেন, ঠিকই তো, তিলোত্তমার তো একটাই ফোন ছিল। ঠিক তখনই ঐশী এসে পরিস্থিতি সামলে বলে, ওই ফোনটা আমার। সে জানায় সে নতুন ফোন কিনেছে, কিন্তু ঠাম্মির মধ্যে ইতিমধ্যে সন্দেহের বীজ বপন হয়ে গেছে। আগামী পর্বে মৈত্রী তমসাকে ফোন করে জিজ্ঞেস করবে, নার্সিংহোমে যে মেয়েটি মারা গিয়েছিল তাকে কি তমসা চিনত? তমসা অবশ্য সরাসরি অস্বীকার করবে, কিন্তু ফোন রাখার পর তার মনে জেগে উঠবে প্রতিশোধের আগুন। সে ঠিক করবে ডক্টর প্রতাপের বিরুদ্ধে লড়াই করার আগে সব প্রমাণ তাকে জোগাড় করতেই হবে। তাহলে কি এবার তিলোত্তমার মৃত্যুর আসল রহস্য একে একে সামনে আসবে? আজকের আপডেট এখানেই শেষ। তোমার কি মনে হয় ঠাম্মি কি তমসার আসল পরিচয় বুঝে ফেলবে? আর সিসির সঙ্গে তিলোত্তমার নকল বাবা মায়ের আসল সম্পর্ক কি? কমেন্টে জানাও। এমন প্রতিদিনের তিলোত্তমা আপডেট পেতে সিরিয়াল কথা সাবস্ক্রাইব করে পাশে থেকো।